Hello everyone, welcome to the video. আজকে হচ্ছে আমাদের লেকচার 2 ম্যাট্রিক্স ও নির্ণায়কের। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এইগুলা পড়ছিলাম, যে এইখান থেকে স্টার্ট করছিলাম, যেটা আমাদের লেকচার 1 ছিল। এটা আমার ছিল হচ্ছে লেকচার 1 ছিল। ফার্স্টে আমরা দেখছিলাম যে ম্যাট্রিক্স আর নির্ণায়কের প্রয়োজন কেন, দেন টেবিল থেকে হচ্ছে কিভাবে ম্যাট্রিক্স আর নির্ণায়ক পাওয়া যায়। তারপর আমরা ম্যাট্রিক্সের রো দেন কলাম কি এইটা দেখছিলাম। ম্যাট্রিক্সকে হচ্ছে কয়ভাবে প্রকাশ করা যায়, যা ছিল 3 ভাবে। দেন লাস্ট হচ্ছে আমরা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম দেখছিলাম। আর ভুক্তি কি, উপাদান কি, ক্রম বা অর্ডারের সাথে ভুক্তি বা উপাদানের সম্পর্ক, এইটা আমরা পড়ছিলাম। আজকে আমাদের লেকচার 2। আজকে হচ্ছে আমরা মেইনলি ম্যাট্রিক্সের দেখব ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ আর হচ্ছে গুণ, এই 3টা জিনিস দেখব। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো ভাগ নাই, ঠিক আছে? ম্যাট্রিক্সে হচ্ছে কি ভাগ হচ্ছে ডিফাইন করা নাই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে জাস্ট 3টা অপারেশন পসিবল, যা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ। আর সত্যি কথা বলতে ভাগের দরকার নাই, কারণ চিন্তা করো যে তুমি যদি 8 রে 2 দ্বারা ভাগ দাও, তাহলে আনসার কত আসে? 4। এই কাজটা চাইলে কিন্তু আমি গুণের সাহায্য করতে পারি। ধরো 8 রে যদি আমি হাফ দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 4ই আসে। ভাগের যে কাজটা, তা কিন্তু গুণ দ্বারা আসলে করা পসিবল। যেহেতু হচ্ছে আমার গুণ আছে, ভাগের দরকার নেই। দ্যাটস হচ্ছে ম্যাট্রিক্সের ভাগটা আসলে ডিফাইন করে নেই, কারণ ভাগের কাজটা গুণের মাধ্যমে করা পসিবল। ফার্স্টে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ কি। আগে আমরা একটা জিনিস খেয়াল করি, যে ধরো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে 1 9 5 -6 3 -9 3 4 11, এইটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের 3x3 ম্যাট্রিক্স, 3টা রো 3টা কলাম। এই বরাবর হচ্ছে আমার রো 1, এই বরাবর হচ্ছে রো 2, এই বরাবর হচ্ছে আমার রো 3। সেম ভাবে এই বরাবর হচ্ছে কলাম 1, এই বরাবর হচ্ছে কলাম 2, এই বরাবর হচ্ছে কলাম 3। এইবার যদি আমি পজিশন বা অবস্থান চিন্তা করি, বেসিক্যালি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য আমাদের পজিশন বা অবস্থান চিন্তা করা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এটা বলতে ভুলে গেছি যে আজকে আমরা এর সাথে হচ্ছে যোগ বিয়োগ গুণের সাথে ম্যাট্রিক্সের সমতা কি এইটাও দেখব, ঠিক আছে? কারণ এইটা অনেকটা ইন্টাররিলেটেড টপিক। আমরা যদি আগে একটু খেয়াল করি যে অবস্থান বা পজিশন কি, এই ম্যাট্রিক্সটাই খেয়াল করো। এই যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি আবার আঁকি, এই বরাবর ছিল আমার রো 1, এই বরাবর ছিল রো 2, এই বরাবর ছিল হচ্ছে রো 3। সেম ভাবে এই বরাবর ছিল কলাম 1, এই বরাবর কলাম 2, এই বরাবর হচ্ছে আমার কলাম 3। তাহলে এই পজিশনটা হচ্ছে আমার 1 1, এইটা হচ্ছে 1 2, আর এইটা হচ্ছে 1 3। সেম ভাবে এটাকে বলা যায় 2 1, এটা হচ্ছে 2 2, এটা হচ্ছে 2 3। আর রো এর ক্ষেত্রে এটা হচ্ছে এটার জন্য হচ্ছে 3 1 3 2 3 3। আশা করি বুঝতে পারছো যেগুলো কেমন আসছে। সেকেন্ড খেয়াল করো যে যদি আমি চিন্তা করি যে এইটা চিন্তা করি 4, তাহলে 4 কোথায় আছে? 4 হচ্ছে আমার 3 2 পজিশন আছে। এর মানে বলা যায় কি যে 4 যে ভুক্তি, এই 4 ভুক্তিটার যদি পজিশন 3 2 হয়,
সেখান থেকে বলা যায় কি তার রো নাম্বার হচ্ছে কত 3 আর কলাম নাম্বার হচ্ছে কত 2। সবসময় মনে রাখবা যে এইখানে যে 3 2 এই প্রথমটা অলওয়েজ হচ্ছে কি রো নির্দেশ করে, দ্বিতীয়টা হচ্ছে অলওয়েজ কলাম নির্দেশ করে। তাইলে এইবার এইটাকে দেখবে হচ্ছে বই হচ্ছে আমার এরকম ফর্মে প্রকাশ করছে, দেখবে সাধারণ প্রকাশ এরকম দিছে যে এইটাকে দিছে হচ্ছে আমার A11, এইটা হচ্ছে A12, এটা হচ্ছে A13। সিমিলারলি এটাকে দিছে হচ্ছে A21, এটা হচ্ছে A22, এটা হচ্ছে A23, আর এটা হচ্ছে A31, এটা হচ্ছে A32, এটা হচ্ছে A33। এইবার এখানে এ এর নিচে যে সাবস্ক্রিপ্ট গ্রুপে, এটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট বলতে পারো। সাবস্ক্রিপ্ট গ্রুপে যে সংখ্যাগুলো দেওয়া থাকে এই সংখ্যাগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমার কি পজিশন নির্দেশ করে, পজিশন বা হচ্ছে কি অবস্থান নির্দেশ করে। আর এখানে যে এ দিছে এ দ্বারা মূল্য মেইনলি হচ্ছে কি ভর্তি বোঝায়। যেমন যদি আমি এইটাকে আর যদি এইটাকে তুলনা করি, সেখান থেকে বলা যাবে A11, A11 এর মান হচ্ছে কত 1, দেন A12, A12 মান হচ্ছে কত, এখানে A12 মান হচ্ছে কত 9, দেন A13, A13 মান হচ্ছে কত 5। সেম ভাবে A21, A21 এর মান -6, A22 এইটা হচ্ছে 3, A23 এর মান হচ্ছে -9, দেন A31 এর মান হচ্ছে 3, A32 এর মান হচ্ছে কত 4, A33 এর ভ্যালু হচ্ছে কত 11। সো এরকম ভাবে হচ্ছে এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমার একটা সাধারণ প্রকাশ, ঠিক আছে। যে ফার্স্টে এ ধারা হচ্ছে কি ভর্তি বুঝে আর তার পজিশন বোঝাতে হচ্ছে কি সাবস্ক্রিপ্ট গ্রুপে তার পজিশন দেওয়া থাকে। সো তাইলে এইবার যদি তো ধারা তোমার দেওয়া থাকে এ আই যে বলা থাকে, সো এইটা থেকে আমরা ইজিলি কি বলতে পারি যে এখানে আই আই মানে হচ্ছে আমার কি রো নাম্বার, কারণ প্রথমটা অলওয়েজ হচ্ছে কি রো নাম্বার হয়, আর যে হচ্ছে আমার কি কলাম নাম্বার, ঠিক আছে। সো আমরা পজিশন বুঝতে পারলাম। সেম ভাবে ধরো যদি আমি আরেকটা উদাহরণ দিই, ধরো এরকম দেওয়া থাকে, ধরো 223 দেন 1 2 -1 আর -5 দেওয়া আছে 2 × 2। সো একে আলটিমেটলি কি লেখা যায় A11, A12, A21, A22 সাথে তুলনা করা যায়, কারণ এইটা হচ্ছে আমার কি রো 1, এইটা হচ্ছে কি রো 2, এইটা হচ্ছে আমার কলাম 1, এটা হচ্ছে আমার কলাম 2। সংক্ষেপে দেখলাম আর আর সি দ্বারা, আর আশা করি বুঝতে পারছো। সো এখানে তুলনা করলে কি 11 হচ্ছে আমার 23, A12 হচ্ছে কত 12, A21 হচ্ছে -1 আর A22 হচ্ছে কত -5। এইবার যদি আমরা একটু খেয়াল করি যে ম্যাট্রিক্সের সমতা চিন্তা করি, সমতা সমতা মানে ধরো যদি বলা হয় যে এ আর বি ম্যাট্রিক্স, যদি ধরো বলা হয় যে আমার এ আর বি ম্যাট্রিক্স হচ্ছে সমান, এ ও বি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দ্বয় হচ্ছে কি সমান, সো এর জন্য হচ্ছে কিছু শর্ত মানে পূরণ করতে হবে। শর্তের একটা হচ্ছে যে 1 নম্বর শর্ত হচ্ছে আমার এ ও বি এদের ক্রম সেম হবে, এদের ক্রম বা হচ্ছে কি অর্ডার সেম হবে, ক্রম বা অর্ডার সেম হবে। আর 2 হচ্ছে তাদের অনুষঙ্গিক 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 ভুক্তিগুলা সেম হবে, অনুষঙ্গিক ভুক্তিগুলা সেম হবে বা একই হবে বলতে পারো। তো এইবার খেয়াল করো যে এখানে একটা টার্ম আমি উল্লেখ করছি যে অনুষঙ্গিক, এইটা দ্বারা আসলে কি বোঝায় আমরা এইটা এক্সপ্লেন করে ট্রাই করি। ধরো একটা দেওয়া আছে এ দেওয়া আছে, জাস্ট আমি র্যান্ডমলি নেই, ঠিক আছে। ধরো
2 5 6 7 দেওয়া আছে হচ্ছে এ, আর ধরো বি দেওয়া আছে হচ্ছে আমার -11 15, ধরো 6 আর 9 দেওয়া আছে। এক মিনিট খেয়াল করো যে যদি আমি পজিশন চিন্তা করি, সাধারণ আকারে কি A11 A12 A21 A22, এইখানে 2 আর -11 এই দুইটাই হচ্ছে আমার কি সেম পজিশন আছে না? ঠিক আছে, সেম ভাবে 5 আর 15 এরাও সেম পজিশন আছে, এরা হচ্ছে আমার কি A12 তে আছে। সো অনুষঙ্গিক ভুক্তিগুলা বলতে বোঝায় তাদের যে পজিশন বা হচ্ছে কি তুমি বলতে পারো হচ্ছে অবস্থান, এইটা হচ্ছে আমার কি সেম বলা যায়। যেমন আরেকটা উদাহরণ দিলে কি 6 আর এই 6 হচ্ছে কি সেম পজিশন, সেম ভাবে হচ্ছে কি 7 আর 7 হচ্ছে কি সেম পজিশন আছে। তাহলে এইবার আমার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার কি ক্রম বা অর্ডার সেম, আরেকটা হচ্ছে অনুষঙ্গিক ভুক্তিগুলো সেম। আমি যদি একটা উদাহরণ দিই যে ম্যাট্রিক্স সমতা, ধরো হচ্ছে আমার এ দেওয়া আছে 1 2 3 4, আর বি ও দেওয়া আছে হচ্ছে কি 1 2 3 4। তাইলে হচ্ছে আমার এ ও বি ম্যাট্রিক্স হচ্ছে কি মানে সমান ম্যাট্রিক্স বলা যায় আসলে, কারণ এখানে খেয়াল করো দুইটা শর্তের মধ্যে দুইটাই হচ্ছে ঠিকভাবে খাটতেছে। এর ক্রম হচ্ছে 2 × 2, এর ক্রম 2 × 2। সো এই যে ক্রম, ফার্স্ট শর্ত আমার কি ঠিক আছে, আর সেকেন্ড শর্ত ঠিক আছে, কারণ এই যে অনুষঙ্গিক ভুক্তিগুলো 1 1 সমান, দেন 2 2 সমান, দেন 3 3 সমান, দেন হচ্ছে কি 4 4 সমান। সো অনুষঙ্গিক হচ্ছে কি সবগুলো ভুক্তি সেম, সেই জন্য বলা যায় কি যে এ আর বি ম্যাট্রিক্স হচ্ছে কি সমান বা সমতা শর্ত বজায় রাখে। এইবার এখানে হচ্ছে অনেক এমসিকিউ দেয় পরীক্ষায় যে এই কনসেপ্টটা থেকে। সো আমরা হচ্ছে কিছু এমসিকিউ প্র্যাকটিস করা ট্রাই করি, কারণ বিগত বছরগুলোতে হচ্ছে এরকম এমসিকিউ আসছে। আমি দেখি হচ্ছে তোমাদের বইতে হচ্ছে কোন এমসিকিউ দেওয়া আছে কিনা, নাহলে আমি নিজে থেকে বানাই দিয়ে দিই। আচ্ছা সমস্যা না, আমি নিজে থেকে বানাই দিই। আসলে সমস্যা হচ্ছে আমার বইটা হচ্ছে আমার কোচিং এ রেখে আসছি, সো দ্যাটস ওয়াই হচ্ছে বই এমসিকিউ ঠিকই আছে, বাট বইটা আসলে আমার কাছে নাই এখন। ভাই বইটা প্রবলেম না, নিজে থেকে বানাইতে পারবো। আর তোমরা একটু চাইলে একটা কাজ করতে পারো, কমেন্ট করতে পারো। আমি দেখতে চাই হচ্ছে যে তোমরা হচ্ছে কোন কোন জেলা থেকে হচ্ছে লেকচার অ্যাটেন্ড করতেছো, আর প্লাস যদি ভালো লাগে তাহলে হচ্ছে কলেজে উল্লেখ করতে পারো, দেখে ভালো লাগবে আর কি। ওকে, আমরা ব্যাক করি। যদি আমি এমসিকিউ দেই, ধরো যদি 1 নাম্বার এমসিকিউ এরকম দেওয়া আছে 1 2 3, আর ধরো এখানে এক্স দেওয়া আছে, আর ইকুয়াল বললো হচ্ছে ধরো মাইনাস থাকতে হবে না, যেটা সমান 1 2, ধরো এইটাকে আমি আচ্ছা আমি এটা 3 রাখি, ধরো এইটা দিয়ে দিছে ওয়াই, আর এটা দিছে ধরো হচ্ছে আমার 3 - 4। সো এইবার যদি পরীক্ষা তোমাকে বলে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, এটা বের করা খুব ইজি। এই সমান সমান চিহ্ন দ্বারা বোঝায় সমান ম্যাট্রিক্স। আমরা জানি সমান ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনুরূপ ভুক্তিগুলো সেম হয়। সো এইখানে ওয়াই এর মান হচ্ছে কত, 2 এর সমান হবে, কারণ তাদের পজিশন সেম। সেম ভাবে এক্স এর মান হচ্ছে কি -4 এর সমান হবে। সো এটা ইজিলি করা গেছে। সো আমি আরেকটু হার্ড করা ট্রাই করি। ধরো এরকম দেওয়া আছে y + x 1 2 -11 ইকুয়াল টু হচ্ছে 5 1 y - x - 11।
সো এইবার যদি তোমাকে বলে এক্স আর ওয়াই এর মান বের করো, দেখো এইটার করা যে বেশি কঠিন এরকমটা না। সো আমি যদি ধরো এটার অ্যান্সার করা ট্রাই করি, এখানে যেহেতু বলা আছে সমান, সো এর মানে কি ওয়াই প্লাস এক্স আর 5 সমান, কারণ তাদের পজিশন সেম। সেম ভাবে বলা যায় ওয়াই মাইনাস এক্স আর 2 সমান। সো এইবার যদি তুমি ধরো দুইটাকে যোগ করো, যোগ করলে কি হবে 2y, আর এখানে কত 5 প্লাস 2, সো 2y হচ্ছে 7 হবে। সো এইখান থেকে বলা যায় হচ্ছে y এর মান হচ্ছে আমার কত হবে 7/2 হবে। আর এই দুইটাকে তুমি এবার কি বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে y কাটা চলে যায়, সো 2x হবে আর 5 মাইনাস 2 হবে। সো 2x হচ্ছে আমার কত 3 হবে, আর x এর মান কত 3/2 হবে। সো ইজিলি সলভ করা যায়। এটা একটু আপডেট ভার্সন না, এখানে হচ্ছে আর কোনো আপডেট ভার্সন নাই, বাট আমরা যখন যোগ শিখবো, সো দেখো পরীক্ষা হচ্ছে কেউ যদি বোর্ড কোশ্চেন সলভ করে দেয়, পরীক্ষা এমসিকিউ আসছে যে যোগ যোগ আর যোগ প্লাস সমতা, ঠিক আছে, এই দুইটা টপিক ইউজ করা পরীক্ষায় ভালো এমসিকিউ আসে, বাট ইজি আসলে করতে পারবা। সো আমাদের হচ্ছে সমতা পড়া শেষ। আমরা এখান থেকে শুরু করছিলাম, ফার্স্টে হচ্ছে আমরা পজিশন বুঝছি, দেন আমরা হচ্ছে সমতা বা সমান ম্যাট্রিক্স শর্তগুলো দেখলাম, দেন এমসিকিউ সলভ করলাম। এইবার হচ্ছে আমরা চলে যাই যোগে, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগ। সো ফার্স্টে যোগ করার কিছু শর্ত আছে। আমার 1 নাম্বার শর্ত হচ্ছে যে যোগ করার জন্য যে ম্যাট্রিক্স হয়, যোগ করার জন্য যে ম্যাট্রিক্সগুলা তাদের অর্ডার বা ক্রম সেম হতে হবে, ঠিক আছে। এটাই মেইনলি যোগের একমাত্র শর্ত, যে যোগ করার জন্য হচ্ছে কি অর্ডার বা ক্রম হচ্ছে আমার কি সেম হতে হবে। সো ধরো যদি বললা দেয়, ধরো তোমার একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, যা হচ্ছে 2 3 -5 2, আর ধরো একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে, ধরো 2 3 -5 -6 7 9 11 1 9, আর তোমাকে বললো হচ্ছে কি তুমি a প্লাস বি বের করো। এখন কথা হচ্ছে এখানে a প্লাস বি বের করা পসিবল না, কারণ শর্ত মেনটেন করে না। এখানে খেয়াল করো যে এ আর বি, এ এর ক্রম কত 2 × 2, বি এর ক্রম কত 3 × 3, এদের ক্রম কিন্তু সেম না। সো অ্যান্সারটা হবে কি এদের যোগ করা পসিবল না, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে যোগের জন্য হচ্ছে ক্রম বা অর্ডার অলওয়েজ সেম হওয়া লাগে। আচ্ছা এইবার ধরো যদি আমি একটা উদাহরণ নেই, ধরো পি দেওয়া হচ্ছে আমার 3 5 9 2 5 6 5 3 9, আর ধরো কিউ দেওয়া হচ্ছে আমার 1 2 3 11 2 3 2 9 8। এইবার যদি তোমাকে পি প্লাস কিউ বের করতে পারে, মানে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে বলছে, সো যোগ করার সময় একটা জিনিস খেয়াল করবা যে যদি আমি পি প্লাস কিউ লিখি, ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে হচ্ছে আমার পজিশন বা অবস্থান অনুযায়ী যোগ হয়, পজিশন বা হচ্ছে কি অবস্থান অনুযায়ী যোগ হয়। মানে এইখানে যখন যোগ হবে, এই 3 এর সাথে এই 3 আর 1 এরা যেহেতু সেম পজিশন আছে, এই দুইটা যোগ হবে। সো এই অবস্থানে কি হবে 3 + 1 হবে। সেম ভাবে এই পরেরটা হচ্ছে কি 5 এর সাথে 2 যোগ হবে, সো পরের অবস্থান হচ্ছে কি 5 + 2 হবে। পরের জায়গায় হচ্ছে কি 9 এর সাথে 3 যোগ হবে, সো 9 + 3 যোগ হবে। দেন 2 এর সাথে হচ্ছে কি 11 যোগ হবে, সো 2 + 11 হবে। দেন 5 এর সাথে হচ্ছে কি 2 যোগ হবে, সো 5 + 2 হবে।
সেম ভাবে 6 এর সাথে হচ্ছে কি 3 যোগ হবে, 6 প্লাস 3 হবে। দেন 5 এর সাথে 2 যোগ হবে, 5 প্লাস 2 হবে। 3 এর সাথে 9 যোগ হবে, 3 প্লাস 9 হবে। আর 9 এর সাথে 8 যোগ হবে, সো 9 প্লাস 8 হবে। সেরকম যোগটা হচ্ছে কি পজিশন ওয়াইজ হয়। সো এইখানে আমার অ্যান্সারটা কত আসেন ছোট করে লেখা দিই। 3 আর 1 যোগ করলে 4, 5 আর 2 যোগ করলে 7, 9 আর 3 যোগ করলে 12, 2 আর 1 যোগ করলে 3, 5 আর 2 যোগ করলে 7, 9 3 6 3 9, 5 আর 2 7, 9 3 12, 9 8 17। এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে ম্যাট্রিক্সের যোগটা আসলে কেমনে করতে হয়। জাস্ট পজিশন ওয়াইজ যোগ করে দিবা তাইলে হবে। আর এইখানে পি এর ক্রম কত ছিল, 3x3, কিউ এর ক্রম 3x3। সো রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্স তার ক্রম হচ্ছে কি সেম হবে, মানে এই তিনটা ক্রম পি ক্রম, কিউ এর ক্রম আর যে আমার অ্যান্সারটা বা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স ওইটার ক্রম হচ্ছে সেম হবে, ক্রম অর্ডার সেম হবে। সেটাই মেনলি ছিল যোগ, যোগে বেশি কিছু নাই আসলে। এবার যে বিয়োগ, সো নাও উই আর গোইং টু হচ্ছে বিয়োগ শিখবো, যে ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে করতে হয়। সো বিয়োগের ক্ষেত্রে সেম, ধরো তোমাকে দুইটা ম্যাট্রিক্স বিয়োগ করতে বললে a মাইনাস বি, এর শর্ত হচ্ছে একটাই। সো শর্ত হচ্ছে বা একাধিক থাকতে পারে, ধরো a মাইনাস বি মাইনাস সি থাকতে পারে। শর্ত হচ্ছে একটাই যে ম্যাট্রিক্স গুলো তাদের অর্ডার বা ক্রম সেম হবে। এইটা হচ্ছে শর্ত, ঠিক আছে, যে ম্যাট্রিক্স গুলোর হচ্ছে কি অর্ডার বা ক্রম সেম হবে। সো ধরো দেওয়া আছে হচ্ছে আমার এ দেওয়া আছে, এ ধরো দেওয়া আছে 1 -2 3 4, আর বি দেওয়া আছে ধরো হচ্ছে কি -1 2 5 9। এইবার তোমাকে বলছে এ মাইনাস বি বের করো। সো এটা হচ্ছে প্রিটি ইজি, যে পজিশন ওয়াইজ বিয়োগ হবে। সো এখানে 1 এর সাথে এটা বিয়োগ হবে, সো 1 মাইনাস -1। ওইখানে কিন্তু আগে থেকে -1 ছিল, এরকম হবে। দেন এইটার সাথে এটা বিয়োগ হবে, আলটিমেটলি -2 এর সাথে -2 বিয়োগ হবে। দেন 3 এর সাথে এটা বিয়োগ হবে, সো 3 5 হবে। আর 4 এর সাথে 9 বিয়োগ হবে, সো 4 9 হবে। সো আমার অ্যান্সারটা চলে আসে এরকম, 1 -1 হচ্ছে কত হয় 2 হয়ে যায় এখানে, এদিকে -4, এটা -2, এটা হচ্ছে -5। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এইটা কত ছিল 2x2, এটার ক্রম 2x2, এইটার ক্রম 2x2। সো a মাইনাস বি এর ক্রম মেনলি এ আর বি এর ক্রম সমান। সো অনেকটা যোগের মতোই ছিল। আচ্ছা, আমাদের লেকচারটা হচ্ছে আই থিঙ্ক বেশি বড় হয়ে যাচ্ছে। আমি যদিও বলছিলাম এইখানে হচ্ছে আমি গুণটা কভার করব, বাট আজকে আমি গুণটা করব না। গুণটা হচ্ছে আমি লেকচার 3-তে নিতে চাই, বাট এখন আমাদের লেকচার 2 শেষ হয় নাই। সো আমার লেকচার 2-তে আরও কিছু এমসিকিউ সলভ করব। যেমন এইখানে আমি বলছিলাম যে যোগ আর সমতা ইউজ করলে কি, বা এর সাথে যদি বিয়োগ অ্যাড করে দেই পরীক্ষা এমসিকিউ আসে। দেখবা মেইন বইয়ের পিছনে হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেওয়া থাকে কোশ্চেন, ওখানে পাবা বা বোর্ডেও আসছে। সো আমরা এবার কিছু এমসিকিউ সলভ করি। সো এখানে হচ্ছে মেইনলি আমরা সমতা, দেন যোগ প্লাস হচ্ছে বিয়োগ, তিনটারই কনসেপ্ট ইউজ করব। সো ধরো এমসিকিউ 1-এ দেওয়া আছে এরকম, ধরো দেওয়া আছে, বইয়ে ছিল আর কি, বানায় দেওয়া আলাদা, 0 ধরো 1 2 k 2 3 5 9 6। ধরো দেওয়া আছে হচ্ছে আমার k প্লাস p 9 2 5 6 3
-1 2 3। ধরো এইটা আমার ইকুয়াল দেওয়া আছে, এরকম মাঝে একটা ইকুয়াল দেওয়া আছে, ইকুয়াল দিকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো 10 4 কিউব 6 4 11 এবং 9 দেওয়া আছে। তো এরকম দেওয়া আছে। সো এইবার হচ্ছে আমার কোশ্চেনে চাইছে হচ্ছে তুমি কে, পি আর কিউ এর মান বের করো। ঠিক আছে, সো এরকম কোশ্চেন পরীক্ষায় প্রায় থাকে। সো এইটা যদি আমি বের করি, এখানে খেয়াল করো যে দুইটা কনসেপ্ট দিয়েছে, একটা হচ্ছে কি যোগ, প্লাস হচ্ছে সমতা। সো ফার্স্টে আমি কাজ করি, দেখো আমার কিন্তু এই ফুলটা যোগ করার কোনো দরকার নেই আসলে। ঠিক আছে, আমার আমরা জানি কি যে এইটা এইটা এই দুইটা যোগ করলে যা পাবো তা মেনলি -1 হবে না। দেন পজিশন ওয়াইজ যেহেতু যোগ হয়, সো ইজিলি কিন্তু বলা যায় যে এইটা আর এইটার যোগফল হচ্ছে কি এটার সমান হবে। যেমন তুমি খেয়াল করো যে এখানে 1 আর 9 যোগ করেছে 10, যা 10 এখানে আছে। দেন 2 আর 2 যোগ করে আছে কি 4, যা এখানে আছে। তো যেহেতু যোগফল পজিশন ওয়াইজ আর ইকুয়াল দেওয়া আছে, মানে বলা যায় কি এই 0 আর কে প্লাস পি এর যোগফল -1 এর সমান। সেখান থেকে বলা যায় 0 প্লাস কে প্লাস পি এটা হচ্ছে কি -1 এর সমান। সো আমরা বলতে পারি যে কে প্লাস পি এর মান হচ্ছে কি -1। এবার সেম ভাবে এই কে আর 5 যোগফল হচ্ছে 6 এর সমান হবে। যেমন এদিকে খেয়াল করতে পারো 3 3 যোগ করে 6 হয়েছে। সো সেম ভাবে বলা যায় কি কে প্লাস 5 এটা 6 এর সমান। সেখান থেকে আমি কে এর ভ্যালু কত পাচ্ছি, 6 - 5 মানে হচ্ছে 1। সো আমি কে এর ভ্যালু পাইলাম হচ্ছে 1, সেটা দিকে বসায় দাও। সো আমার এইখানে সরি, এইখানে আমার কে এর ভ্যালু হচ্ছে 1 প্লাস পি -1। সেখান থেকে পি এর ভ্যালু পাইলাম -2, আর বাকি থাকে হচ্ছে কিউ এর ভ্যালু। সো এই 2 6 যোগফল কিউ এর সমান। 2 প্লাস 6 এটা হচ্ছে কিউ এর সমান। সো কিউ এর মান হচ্ছে কি 8। সো আমার অ্যান্সারটা হচ্ছে কে এর মান হচ্ছে 1, পি হচ্ছে -2 আর কিউ হচ্ছে কত 8। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো এরকম ভাবে তুমি চাইলে ইজিলি এরকম এমসিকিউ সলভ করতে পারো। সো আশা করি তোমার হচ্ছে লেকচারটা ভালো লাগছে, আর আমি এটার ফুল প্লেলিস্ট বানানোর চেষ্টা করব। সো নতুন নতুন ভিডিও করার জন্য সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলে। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, and I'll see you guys in the next video.